আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো z ইন্টু জেড প্লাস ওয়ান হোল কিউব। তো এটাকে নিজ চলক সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এটাকে জেড সাপেক্ষে তাহলে অন্তরীকরণ করতে হবে। তো এটাকে আমরা একটু ধরে নেই, ধরি এটাকে আমরা ওয়াই ধরতে পারি। ওয়াই ইকুয়াল টু, যেহেতু এখানে ওয়াই টু ওয়াই নাই, জেড ইন্টু জেড প্লাস ওয়ান কিউব। তো এখানে আমাদের একটু সমাধান করে নিব। জেড জেড এর মতো থাকুক, ব্র্যাকেট দিয়ে এইটাকে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করি। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি ইন্টু ওয়ান করলে তো এইটাই হবে। তারপর থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করলাম। এবার এই জেড দিয়ে আমি সবাইকে গুণ করে দিই। তো জেড দিয়া এই সবাইকে গুণ করবো, জেড দিয়া জেড কিউকে গুণ করলে হবে জেড টু দি পাওয়ার ফোর। তার প্লাস দিয়ে জেড দিয়ে থ্রি জেড স্কোয়ারকে গুণ করলে হবে থ্রি জেড টু দি পাওয়ার কিউব। জেড দিয়ে থ্রি জেডকে গুণ করলে হবে থ্রি জেড স্কোয়ার। জেড দিয়ে ওয়ানকে গুণ করলে হবে জেড। তো আমাদের এতটুকু সমাধানই হয়ে যাবে। যেহেতু চলক হিসাবে জেড আছে, তাহলে লিখবো জেড সাপেক্ষে অন্তরীকরণ করি। তো জেড সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, বাম সাইডে আছে ওয়াই, তাহলে হবে ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু, এখানে হবে ডি ডি জেড, যেহেতু জেড সাপেক্ষে অন্তরীকরণ। যাকে করবো একটু ব্র্যাকেটের মধ্যে লিখে নিব, জেড টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি জেড কিউব প্লাস থ্রি জেড স্কোয়ার প্লাস জেড। যেহেতু যোগ আকারে আছে, তাহলে সবাইকে আমরা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করব। জেড টু দি পাওয়ার ফোর কে জেড সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে ফোর জেড কিউব। পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে। কার সূত্র? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, যেটা ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপর প্লাস থ্রি হলো ধ্রুবক, যেটা গুণাকারে আছে, তাহলে সেটাকে আগে লিখতে হবে। তারপর জেড টু দি পাওয়ার কিউবকে ডিফারেন্সিয়েশন করলে হবে থ্রি জেড স্কোয়ার। তারপর প্লাস এখানে থ্রি গুণাকারে আছে, ধ্রুবক, তাহলে এটা আগে লিখবো। জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে টু জেড। তারপর প্লাস জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান। তারপর আমরা একটু গুণ করে দিব, ফোর জেড কিউব প্লাস এখানে গুণ করলে হবে নাইন, নাইন জেড স্কোয়ার প্লাস সিক্স জেড প্লাস ওয়ান। এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর লগ এক্স, যার ভিত্তি হলো এ। তো এইখানে চলক হিসাবে এক্স আছে, তাহলে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো প্রশ্নটাকে আমরা ধরে নিব, ধরি ওয়াই ইকুয়াল টু, আমরা ওয়াই ধরে নিব এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর লগ এক্স, যার ভিত্তি হলো আছে এ। তো আমাদের সাধারণত লগের কোনো সূত্র নাই, আমাদের লনের সূত্র আছে। তো এটাকে আমাদের লন বানায় নিতে হবে। এই জন্য আমরা এখানে একটু সমাধান করব। এটা যেমন আছে তেমন থাকুক, প্লাস ফোর, এই যে লগ এক্স এ, এটাকে আমরা লিখতে পারি এভাবে, লগ এক্স, এই এর জায়গায় ই লিখবো, তারপর ইন্টু দিব। যেহেতু এখানে এর জায়গায় ই লিখছি, তাহলে এটা হয়ে যাবে লগ ই, এখানে ই দিছি দেখি এখানে লগ ই, আর এই যে এ, এই এটা বসবে এখানে। তাহলে লগ এক্স এ, এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ই ইন্টু লগ ই এ। এটা মনে রাখার টেকনিকটা মনে রাখতে পারো, এই যে বরাবর ই থাকবে, মনে করবো কাটাকাটি করলে যেমন হয়, তাহলে নিচের এ নিচেই আছে, উপরের এক্স উপরেই আছে, এমন ভাবে তুমি মনে রাখতে পারো। এইবার আমরা আমাদের যা কাজ করার আরেকটা লাইন করতে পারি প্রয়োজনে, যেমন এ এক্স ফোর প্লাস, এই যে লগের ভিত্তি যখন ই হয়,
তাহলে সেটাকে আমরা বলি লন। লগের ভিত্তি যদি ই হয় সেটাকে আমরা বলি লন, তাহলে এখানে হবে লন এক্স। আর এইটা যেমন আছে তেমনই থাকুক, ইন্টু দিয়ে লগ ই এ। এটাকে আমরা 1//, দিয়ে উল্টাই দিতে পারি, তবে আমরা এভাবেই রাখি, অসুবিধা নাই। তারপর যেহেতু চলক হিসাবে এক্স, তাহলে আমরা লিখব এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি। অন্তরীকরণ করি তাহলে y কে x সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dy/dx প্লাস এখানে d dx ব্র্যাকেট দিয়ে a x⁴ প্লাস 4 ln x log e a। এইবার এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো প্রথমে a x⁴ এটাকে ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে a হলো ধ্রুবক যেটা গুণাকারে আছে, তাই এটাকে আমাদের আগে লিখতে হবে। তবে ইনটু x⁴ কে ডিফারেন্সিয়েশন করলে হবে 4x⁴, তারপর প্লাস এখানে ধ্রুবক হিসাবে আছে 4 এবং এই যে log e a, এই পুরোটাই কি একটা ধ্রুবক, কারণ এটার মধ্যে কোনো x নাই, তাহলে এটা আমাদের আগে লিখতে হবে log e a, ধ্রুবকটা আগে লিখলাম, ইনটু শুধু ln x আছে, ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x। তাহলে এইটা হইল কেমন, এইটা হইল 4ax³ প্লাস এটাকে তুমি এভাবে লিখতে পারো 4/x log e a। তুমি এখানে কিন্তু অ্যান্সার দিয়ে দিতে পারো, এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, অথবা আরো দুইটা লাইন করতে পারো। সেটা কিভাবে সেটাও যাই না নেই, 4ax³ প্লাস এটা 4/x ঠিকঠাক থাকুক, এইটাকে নিয়ে আমরা একটু কাজ করব। যেমন log e a, আমাদের এই ভিত্তি এবং যে মানটা আছে এটা অদল বদল হয়ে যাবে যদি আমি 1// দিই। 1// দিয়ে আমি এইটাকে লিখতে পারবো log a e। log e a কে আমরা কি লিখতে পারি 1// log a e। তাহলে তার পরের লাইনে আমরা এটাকে লিখতে পারবো 4ax³ প্লাস 4/x ইন্টু 1// ভিত্তি যেহেতু ই, তাহলে এটা হয়ে যাবে ln a। তার মানে এটাকে তুমি লিখতে পারবা 4ax³ প্লাস উপরে হবে 4 আর নিচে হবে x ln a। তুমি এইভাবেও লিখতে পারো। আমাদের এই প্রশ্নটা হলো 5e⁻x - 6a⁻x। এখানে আমরা দুইটা সূত্র মোটামুটি জানবো। তো চলক হিসাবে x আছে, তাহলে x সাপেক্ষে অন্তরীকরণ করব। লিখব ধরি y ধরে নিব, y = 5e⁻x - 6a⁻x। তো এখানে আমরা কার সাপেক্ষে x এর সাপেক্ষে লিখব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। অন্তরীকরণ করি তাহলে y কে যদি x সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা হবে dy/dx। তারপর এখানে d dx লিখে দিব, তারপর বাকিটা ব্র্যাকেট দিয়ে লিখে দেই 5e⁻x - 6a⁻x। এইবার এখানে 5 হলো ধ্রুবক, e⁻x এর সাথে 5 গুণাকার আছে, ধ্রুবকটা আগে লিখবো, তারপর e⁻x কে ddx করলে কি হয় এটা আমাদের জানা লাগবে। আমাদের সূত্র হলো d dx e⁻x = e⁻x। e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় e⁻x হয়। তাহলে আমাদের 5 তো ধ্রুবক আগে লিখলাম, e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে e⁻x, তারপর মাইনাস এইটাকে ডিফারেন্সিয়েশন করব, 6 ধ্রুবক গুণাকারে আছে, 6 কে আগে লিখব, তারপরে a⁻x কে ddx করতে হবে। তো a⁻x কে ddx করলে কি হয় আমরা জানি d dx a⁻x
a টু দি পাওয়ার x এর সূত্র হলো a টু দি পাওয়ার x ইন্টু ln a। a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a টু দি পাওয়ার x ln a, মনে রাখতে হবে। তাহলে আমাদের এই যে a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, a টু দি পাওয়ার x ln a, আর এইটাই হবে আমাদের অ্যান্সার।